হ্যালো পাইলালোরি নিউ ব্লগ, তোমরা কেমন আছো? আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পর আবার শুরু করলাম, কারণ শরীরটা মোটামুটি ভালো ছিল না, এখন অনেকটা ভালো আছি। তো চলো ব্লগটা আজ দেখতে থাকো। আজ ছুটির দিন, বৃষ্টি যেহেতু বাড়িতে সবাই চলে এসেছে দোকান বন্ধ করে। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো সকাল সকাল বাজার চলে এসেছে। আজকে হচ্ছে বাটা পোনা, বড় বড় সাইজের, একদম বিগ সাইজের বাটা পোনা রান্না হয়েছে। 4টে নিয়ে আসা হয়েছে, 4 জনের জন্য। বাচ্চা তো খায় না, সেহেতু 4টেই রান্না করব। একদম কড়া করে ভেজে হালকা তেল ঝাল করব। মাকে বলছিলাম, মা বলছিল ভাজা করা। আমি বলছি অনেকটা বড় বড় মাছ, একটু তেল ঝাল করে ভালো লাগবে, তাই না? আর একঘেয়েমো খাবার একদম ভালো লাগছে না, তাই জন্য আজকে বাটা পোনা যে রান্নাটা হয় না, সেই মাছটাই নিয়ে আসা হয়েছে। বাটা মাছ মানে যেটা জানি যে সাদা রঙের হয়, এটা বাটা হবে না, বাটা পোনা টাইপের কিছু একটা হবে। তো এই মাছটা না আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, ভাজাটা খেতে বেশি পছন্দ করে। তো মাকে বললাম একটু তেল ঝাল করি, আদা বাটা দিয়ে, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে হালকা তেল ঝাল করেছি। দেখো মাছগুলো কত বড় বড় না, আর কি সুন্দর ছিল মাছগুলো, ফ্রেশ ছিল। তো মাকে বলছিলাম সকাল থেকে যে আজকে বৃষ্টির দিন, খিচুড়ি করো, মাছ ভাজা, খিচুড়ি, চিকেন কষা হেভি লাগবে। তো মা বলছে না, তোর বাপি খাবে না, মানে আমার বাপি খিচুড়ি খেতে পছন্দ করে না। তো বললাম চলো তাহলে 10টার সময় খিচুড়ি খাওয়া হোক। তো 10টার সময় খিচুড়ি, ডিম ভাজা করেছিলাম, সেটা দেখানো হয়নি, মানে ভিডিও করা হয়নি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। জানোই তো সকালবেলায় সবারই বাড়িতে কীরকম একটা কাজ থাকে, আর সেটা যদি হয় সেটা ভরা সংসার, মানে পুরো একদম বাচ্চা টাচ্চা নিয়ে। তো মাছটা কি সুন্দর রান্না হয়েছিল, হালকা হালকা তেল ঝাল ছিল। দেখো একদম গা মাখা মাখা যেটা বলে, আর মাছটা দেখতেও কত সুন্দর লাগছিল, সত্যি তাই, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর এখানে করেছি বাপির জন্যে বড় কাটা রুই মাছ দিয়ে ফুলকপি, 2 পিসই করেছি। বাপি যদি ভাজাটা না খায় তাই জন্য। আর এখানে একটা পেঁপে আর পটল দিয়ে একটা সবজি করেছি, খুবই সামান্য পরিমাণে করেছি, অল্পটাই, আলু দিইনি। সব জিনিসে আলু দিয়ে না একদম ভালো লাগছে না খেতে, আর আলুর যা দাম, খেতেও ইচ্ছা করছে না, আর না খেলেও পারা যাচ্ছে না, এই জন্য দিইনি। এটা একদম নিরামিষ সবজি করেছি। আর এখানে করেছি না একদম অনেক দিন পর
চামড়াওয়ালা, মানে যে স্কিন মুরগির চামড়া দিয়ে চামড়াওয়ালা মুরগি, মানে গোটা মুরগিটাকে খালপোষ করে না, এমনি যেমন চামড়াটা ছাড়িয়ে পটগুলো ছাড়িয়ে হয় না, সেরকমই রান্না হয়েছে আলু দিয়ে। প্রায় সাধারণত অনেকজনের বাড়িতেই খাই, আমাদের বাড়িতেও খাই, কিন্তু পরিষ্কার করতে না খুবই বিরক্ত লাগে, খুবই। তাই জন্য বাজার থেকে কোনো রকম করে একটা পাওয়া গিয়েছে, তো এরকম করে কেটে কুটে দিয়েছে বলেই রান্নাটা হয়েছে। রান্নার কালারটা দেখো, জাস্ট ওয়াও। তো অনেক দিন পরে আবারও আজকে এসেছি। ভিডিওটা হচ্ছে বৃষ্টির দিনে শ্যুট করেছিলাম, মানে বৃষ্টির দিনে ভিডিওটা কিছু মানে মুহূর্ত তুলে ধরেছিলাম। আর আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে, মানে কাপড় নিয়ে মানে কি বলবো, একটা নাজেহালে অবস্থা। বাইরের ওয়েদারটা দেখো এত সুন্দর। আর এই যে কাপড় কেচে ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, আর এই যে কাপড় কেচে শুকিয়ে ওইখানটায় অনেকটা রকম রোদ আসছে, অনেকটা টাইম রোদ আসছে, তাই জন্যে ওই জায়গাটায় রোদে দেওয়া হয়েছে। তাহলে ভালো লাগে, মানে অনেকটা ঝরঝরে হয়ে থাকবে। আর ছাদেও প্রচুর কাপড়, মানে আজকে সারাদিনে আর আমি 4 বার মেশিন চালিয়েছি, মানে কাপড় কেচে শান্তি হচ্ছে না। আমি বলে না, প্রায় বাড়িতেই আজকে ছাদেই পড়ে থাকবে মেয়েরা। মেয়েদের আজকে সত্যি তাই, মানে কি একটা জীবন না, যে যাদের এখনও মানে বিয়ে হয়নি, তারা বৃষ্টির জিনিসটাকে কত সুন্দর উপভোগ করছে, যে আনন্দ করছে, মা এটা খাবো ওইটা খাবো, কি একটা মানে চুপচাপ নিরিবিলি পরিবেশে থাকছে। আর আমাদের বাচ্চাদের কাপড় কোথায় মেলবো, কোথায় রাখবো, কোথায় গুছাবো। আজকে যদি রোদ উঠেছে তো মনে হচ্ছে কি একটা আনন্দের দিন না, যে কাপড় কেচে ঘরদোর পরিষ্কার করে। হ্যাঁ, আজকে আমি একদম ঘুম থেকে উঠে কাপড় নিয়ে পরেছিলাম। তারপরে হোমমেডেরও মানে কোনো রকম ভরসা করিনি যে যখন মন তখন আসবে। আমি একদম ঘুম থেকে উঠেই মানে ঘরদোর পরিষ্কার করে স্নান করে নিয়েছি, মানে এটাই আমার সর্বশ্রেষ্ঠ কাজ ছিল আজকে। তো অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন, আর এর আগে 3 দিনের মানে ছোট ছোট স্কিপ্ট করে কিছু ভিডিও রেখেছিলাম, সেটাকে দিলাম। বৃষ্টির দিনে ভালো লাগছিল না, আর শরীরটা মোটামুটি ভালো ছিল না, এখন অনেকটা সুস্থ। খুবই পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিলো, আমি বলছিলাম চোখ মুখ ফুলে যাচ্ছে, ডাক্তার দেখিয়েছি, খুবই ঠান্ডা লেগে গিয়েছিল। মানে ওয়েদারটা এতটাই বাজে না, এসি চালালেও মানে ঠান্ডা লেগে যাচ্ছে, আবার ফ্যান চালালেও ঠান্ডা লাগছে, কীরকম একটা ওয়েদার, স্যাঁতস্যাঁতে পরিবেশ। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা দেখা হবে। তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর কি বলবো। আর আমার পেজটাকে ফলো করে দিতে ভুলবে না। তো ওকে, টাটা, বাই বাই। এখন হচ্ছে গুড আফটারনুন। কাজকাম করে এখন প্রায় 12টা বাজতে চলছে, মানে 12টা কি 12:30 বাজবে। আজকে দেখতে পাবে, আজকে পেজটা মানে এই ব্লগটা আপলোড করব, পাবলিক করব। টাটা।